বন্ধু, একটা মানুষের বয়স মাইনাসের দিকে চলে গেছে। কোন দিকে? কথা বলেন না কেন? একটা মানুষের বয়স মাইনাসের দিকে চলে গেছে, কিন্তু বন্ধু তার দাড়িগুলো সাদা হয়ে গেছে। দাড়ির মধ্যে সে কালো খেজাব লাগায়। কথা কন না কেন? একটা মাত্র মানুষ সে বন্ধু তার সাদা দাড়ির মধ্যে খেজাব লাগাতে পারবে। যেই ব্যক্তিটা বন্ধু সে মুজাহিদ। কে দাদু ভাই ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি মুজাহিদ, কারণ সে যোদ্ধা। তার প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে তার প্রতিপক্ষ দেখবে ওই বেটার তো দাড়ি সব পেকে গেছে। কি হয়ে গেছে? ওই বেটার তো দাড়ি সব সাদা হয়ে গেছে। হি ইজ ভেরি উইক। কথা বলেন না কেন? আপনার প্রতিপক্ষ, আপনার এগেইনস্ট পার্টি, সে আপনাকে যখন দাড়ি সাদা দেখবে সে বলবে হি ইজ ভেরি উইক, সে তো দুর্বল। ও বন্ধু, এই কথা যেন বলতে না পারে। ও বন্ধু, মুজাহিদ যারা আছে, যুদ্ধ করছে, ওই যোদ্ধা যারা আছে, মুজাহিদ যারা আছে, তারা একমাত্র দাড়ির মধ্যে কালো খেজাব লাগাতে পারবে প্রতিপক্ষকে ভয় ভীতি দেখানোর জন্য। অন্যথায় কেউ বন্ধু দাড়িতে কালো খেজাব দিতে পারবে না। এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। আমাদের দেশে কিছু অসভ্য পুরুষ আছে না? কথা কয় না কেন? আরো জোরে। সারা জীবন লম্পট হয়ে জীবন যাপন করেছে, কিন্তু এখন তো বয়স মাইনাসের দিকে, দাড়িও সাদা হয়ে গেছে। ও বন্ধু, সে কি করবে? সে কি করবে? তার নষ্ট মন তো সে ছাড়তে পারতেছে না। আমার ওয়াজকে এটা করার দরকার আছে না নাই? একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার এই ওয়াজের পক্ষে কে কে আছেন? হাত তোলেন। ছোটা করে হাত তুলে দেখান এইভাবে। হাত নামান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আর বলা লাগবে না, মারহাবা বলেন। আরো জোরে আমার দিকে তাকান বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের রাসূল। আপনারা জানেন না, সর্বপ্রথম এই সৃষ্টি জগতে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল? এটা কি বলতে পারবেন? কখনো কি শুনেছেন? শুনেননি? শুনেননি বন্ধু। যদি কেউ শুনে থাকেন তাহলে আজকে আবার শুনেন, এটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে। সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, ও বন্ধু, সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কার? সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ। উনি চেয়ে দেখলেন ওনার দাড়ি সাদা হয়ে গেছে, ওনার দাড়ি সাদা দেখা যায়। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক রে, এটা কি? এটা কি? আমার দিকে তাকান। আল্লাহ কি দেখে না? কথা বলে না কেন? আল্লাহ কি বলতে হয়নি কোনো কিছু? আল্লাহ তো সব খবর জানে। আমার মালিক একটা ডাক দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর সাথে কেমন সম্পর্ক জানেননি? There is no but but Allah. তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম is the friend of Allah. ও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলে, মালিক, মালিক রে, আমার এইটা সাদা কেন? আমার এইটা সাদা কেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহকে একটা ডাক দিয়ে বলে দিলেন, এটা হলো তোমার সম্মান, তোমার ইজ্জত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে একটা কি হয়ে গেল? পেকে গেল, একটা সাদা হয়ে গেল। আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এটা কি? আল্লাহ বললেন, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা, এটা তোমার ইজ্জত। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, মালিক, এইটা যদি আমার ইজ্জত হয়, এটা যদি আমার সম্মান হয়, তাহলে আমার সম্মান তুমি আরো বেশি বাড়িয়ে দাও। আর আমরা চুল পাকলে মাথা নষ্ট হয়ে যায়। কথা কয় না কেন? হ্যাঁ বন্ধু, আমার একটা ছোট ভাই ছিল, খুরশেদ রেজা আকবরী। আপনারা অনেকেই চিনবেন তাকে। অত্যন্ত মিষ্টি কণ্ঠ ছিল, আমাকে খুব বেশি ভালোবাসতে। বন্ধুরে আমার যখন সর্বপ্রথম একটা দুইটা দাড়ি পাকা শুরু হলো, তখন ওই যে সম্মানের কথাটা বললাম, তখন ওই খুরশেদ রেজা আকবরী সে মরে গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। তাকে বললাম, কে রে, আমার তো চুল পাকা ধরছে, দাড়ি পাকা ধরছে। এবার বলে, ভাই পাকতে দেন, পাকতে দেন। আমি বললাম, কেন?
কই আপনার চুল দুগুণ দাড়ি যখন দুই চারটা সাদা দেখা যাবে তখনই আমরা বুঝতে পারবো আপনি আমাদের সিনিয়র। সুবহানাল্লাহ বলেন না? সিনিয়র মনে করা মানেই তো সম্মান। কথা বলেন না? বড় মনে করা মানেই তো কি সম্মান, বড় মনে করাই তো ইজ্জত। ও বন্ধু, তোমাদেরকে বলে দেই, যে ব্যক্তি দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার ইজ্জতের জন্য সমকক্ষের মানুষের সাথে নিজেকে সমকক্ষের মানুষ লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য, সমকক্ষের মনে করার জন্য তোমরা কি করলা? কবুতরের ভোকের মতো একবারে কুচকুচে কালো খেজাব লাগিয়ে দিলা। আমার রাসূল বললেন তার ঠিকানা হবে জাহান্নাম। সে জান্নাতে যাওয়া তো থাক দূরে, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার কথা কি হিসাব বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে এই অন্যায়ের কারণে মানুষ কোথায় যাবে? আরো জোরে বলেন না, কোথায় যাবে? ও বন্ধু, আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো, তাহলে আমার যেগুলো কি করব? আপনি মেহেদির খেজাব লাগাতে পারবেন? মেহেদির খেজাব লাগিয়ে দেন, এটা জায়েজ আছে। আপনি চাইলে হলুদ খেজাব লাগিয়ে দেন, এটাও জায়েজ আছে। বলে হুজুর এগুলো কেন করব? কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব, কারণ ইহুদিরা এই খেজাবগুলো লাগায় না। আমার রাসূল বলেছে তোমরা ইহুদিদের ব্যতিক্রম করবে, তার কারণ হলো দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে এই অন্যায় আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন না? আপনারা কি এটা ছোট অপরাধ মনে করছেন? আরো জোরে বলেন, এটাকে ছোট অপরাধ মনে করছেন? আরে না, এই যে আমাদের এখানে যুবক ছেলেরা আসছে, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আরো জোরে বলেন। ওই যে আমি বললাম মানুষগুলো প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিয়েছে, শুধু ইহুদিদের রং লাগিয়েছে। আর এই ইহুদিদের রংটা লাগছে কোত্থেকে? কথা বলেন। আপনারা এটাকে মোবাইল বলেন, আমি এটাকে মোবাইল বলি না। আমি মনে করি এটা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কারণ পৃথিবীর বুকে ও বন্ধু, যদি কোনো মানুষকে, কোনো প্রাণীকে যদি বিষাক্ত কোনো প্রাণী সবল মারে, বিষ নামানো যায়, ওষুধ আছে, ওঝা আছে, আছে না নাই? কিন্তু বন্ধু এটা এত বিষাক্ত, এই বিষ যার সিনায় ঢুকবে, এই বিষ বন্ধু যার ব্রেইনে ঢুকে যাবে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে পর্যন্ত আসবে কিনা ধো আমি জানি না। তার কারণ হলো আজকে যুবক যুবতীদেরকে নষ্ট করেছে, ঘর থেকে বাহির করেছে, বন্ধু সুন্দর চরিত্রের মানুষগুলিকে অসুন্দর করেছে। সবগুলো নষ্ট কাজের জন্য সহযোগী হলো এটা। আপনারা মানেন বা না মানেন? আরো জোরে বলেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আরো কয়েক বছর আগে এসেছিলাম, সেই দিন আমি আপনাদেরকে ওয়াজটা করে শুনিয়েছিলাম। আবার আজকে মনে করিয়ে দেই, কারণ আমার আজকে অপরাধগুলো, আমার কাজই হলো আপনাদের অপরাধগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। যে অপরাধগুলো মানুষ হাসতে হাসতে করে, রাসূল বলেছেন হাসতে হাসতে তুমি এমন অপরাধ করেছো, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত তুমি জাহান্নামের দিকে এগিয়ে গেছো। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এখন আমাদের সমাজের মধ্যে বন্ধু মহামারীর চাইতে ভয়ঙ্কর রূপ ধরেছে। বন্ধুরে, ইমানদারের বাচ্চারা বন্ধু লজ্জাস্থান ওপেনিং করে করে হাঁটছে। আমার কথা আপনি আপনাদেরকে বোঝাই, ওপেনিংটা কেমন করে করে দিল। আমার দিকে তাকান, আমি হাদিস বলছি না যে আপনি আমাকে অস্বীকার করতে পারবেন, জাল হাদিস বলতে পারবেন, ফেক বলতে পারবেন। আমি হাদিস বলছি না, এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি। 2 নাম্বার হলো সাজের পোশাক, যেমন আমরা আজকে সেজে গুজে এসেছি। কথা বলে না কেন?
অনেকে যারা বিবেকবান আমরা সেজে গুজে এসেছি। এরপরে হলো তাকওয়ার পোশাক, লিবাসুত তাকওয়া। ও বন্ধু, এই যে তাকওয়ার পোশাকটা কেমন আমি আপনাদেরকে বলে দেই। এই পোশাকটা পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র এই অপরাধের কারণে একজন মানুষ জাহান্নামে যাবে। ও বন্ধু, তুমি অস্বীকার করো বা না করো, আমি যেটা বলেছি রিসার্চ করে বলছি বন্ধু, আমার দিকে তাকান। শুধু যে নারীরা পর্দা করবে এমন নয়, পুরুষেরও পর্দা করতে হবে। ও বন্ধু, পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। বেঈমান কাফেরের জন্য কোনো কন্ডিশন নেই, কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, তারা চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং পুরুষের জন্য পর্দা। বন্ধুরে আমার, এখন আপনারা বলেন বলে হুজুর আপনি জিন্স প্যান্টের দিকে কেন গেলেন? এটার কারণ হলো আপনি নজর দিয়ে চাইয়া দেখেন সবগুলোকে উঁচু নিচু করা যায়, কিন্তু জিন্স প্যান্টকে আপনি উপরে উঠাতে পারবেন না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আপনারা মসজিদে গেলে দেখবেন মুসল্লি সে নামাজের মাধ্যমে রুকু দিয়েছে, পিছনের দিক দিয়ে আরেক কাতার থেকে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি তো লজ্জাস্থানকে ওপেনিং করেছেন। এই জায়গাটা পোশাকটা কেন সৃষ্টি হলো? আমাদের জন্য আল্লাহ পোশাক কেন সৃষ্টি করলেন? বন্ধু, এটার কারণ হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। Allah created the mind. আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা 3 এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর পোশাক তৈরি করে দিয়েছেন। আপনারা বলেন মানুষটা যত সুন্দর তার চেয়েও বেশি সুন্দর লাগে পোশাকের কারণে। আমার কথা কয় না কেন? আমার দাদু ভাইয়ের দিকে তাকান, এই যে এর দিকে তাকান, ওর দিকে তাকান, তাদেরকে কি অন্য সবার চেয়ে সুন্দর লাগে না? এই যে এখন একটা এসে বসছে ব্লেজার পরে, আপনি দেখেন এটাকে কি সুন্দর লাগে না? তাদের পোশাকের যত মান ভালো হবে, আপনি কালো হন কিন্তু আপনাকে দেখতে ততই সুন্দর লাগবে। এই নিয়ামত দিয়েছেন কে? কিন্তু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থান ঢেকে রাখা আপনার জন্য ফরজ। কি কথা বলেন যুবক ভাইরা, তোমরা বলো লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ কে বলেছে? আল্লাহ বলেছে যুবক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক আমরা কেমন মুসলমান। ও যুবক, আমি আস্তে আস্তে করে গভীরের দিকে যাচ্ছি রে। আমাদের উপায় কি হবে আমি বলতে পারছি না, আমাদের অবস্থা কত ভয়ানক হবে আমি বলতে পারছি না। প্রত্যেকটা সেক্টর নোংরা করে দিয়েছি আমরা। কথা বলেন না কেন? এই যে আল্লাহ বলে দিলেন, আমরা আপনারা আমার দিকে তাকান, জিন্স প্যান্টটা যখন আপনি পরবেন কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল ফাঁক থাকে নাভি থেকে নিচে। এটা কি গোপন জায়গা না? কথা বলেন না কেন? এটা কি দেখিয়ে রাখার জায়গা? আপনি যে দেখিয়ে রাখলেন, আপনি তো আল্লাহর কথা অমান্য করলেন, রাসূলের কথা অমান্য করলেন। কি রে বন্ধু, কবরে যাবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই অপরাধ আপনার আমার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। যার লজ্জা নাই তার কি নাই? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো যেই পুরুষ পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ নয়। তুমিও যদি মনে করো তুমি পোশাক পরেছো, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায় তুমি কিন্তু পোশাক পরিহিত পুরুষ নও, তুমি হলে ল্যাংটা পুরুষ, তুমি হলে উলঙ্গ পুরুষ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই, যার আমল নাই তার ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আপনি দাড়িতে খেজাব দিয়ে কি হলেন? জাহান্নামী হলেন। খেয়াল করেন, এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমার আলোচনা শুনবেন আমার কন্ডিশন মানতে হবে। আপনি যত বড়ই হন, যত বড় রিচ ম্যানই হন, যত বড় কোয়ালিটিফুল পারসনই আপনি হন না কেন, আজকে আপনি জান্নাতের বাগান স্টুডেন্ট। কি আপনারা ধর্ম সম্পর্কে জানেন না? আপনারা যতই পাকা পাকা কথা বলেন জানেন না।
যদি জানতেন আমি এখন ধরাই দিব, আপনাদের মধ্যে অনেক ঘাটতি আছে। জান্নাতের বাগানে আসতে হলে কেমন করে আসতে হয় সেটাই তো আপনি জানেন না। তা আমি আপনাকে কিভাবে জ্ঞানী মনে করব? ভেরি ইন্টেলিজেন্ট আমি কিভাবে মনে করব? আপনাকে আমি ভেরি ক্লেভার কিভাবে মনে করব? আপনাকে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন হিসেবে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি না। তারপর আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। আপনার আমার কথা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। কারণ আমরা আগে আপনারাও শুনেছেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল এটা অনেক বেটার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অসংখ্য অগণিত থাকলে লাভ হবে কি যদি মনোযোগ না থাকে? আমি আপনাদেরকে আগেই বলেছি, একটা মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত হলো তার সেন্স, তার বিবেক। কথা বলেন না কেন? তার মেন্টালিটি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না। আমার চেয়ে যোগ্য দক্ষ আমার দাদু ভাই অনেক, আমার চেয়ে অনেক প্রবীণ, আমি ওনাকে পেয়ে খুশি হয়েছি। আমার ভুল হলে উনি আমাকে ধরিয়ে দিবেন, আমি খুশি হব। দাদু ভাই কি বিবেক আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ কিন্তু বিবেক নামক নূর সবাইকে দেয় না। যাকে দিয়েছে আপনি মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ। কথা বলেন না কেন? বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের নসিব অত্যন্ত খুশনসিব। সময় কিন্তু সবাই পার করে, কিন্তু নিয়ামতের মধ্য দিয়ে সময় পার করা বড়ই চ্যালেঞ্জিং। কথা বলেন। আপনি কিন্তু অন্ধকার জগতের মধ্যে ঢুকে সময় পার করতে পারবেন, কারণ আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই কারণে করবে না কারণ শয়তান চায় মানুষগুলো নোংরা হয়ে যাক। মানুষ কি চায়? নোংরা হয়ে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার প্রমাণ হলেন আপনারা। আমি দেখছি আশেপাশে অনেক মানুষ, সবাই আসলে কিন্তু প্যান্ডেলে জায়গা হবে না, কিন্তু সবাই আসতে পারে না কারণ নসিব লাগবে এখানে আসতে। কারণ এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। কি হয়? আর যারা বলেন আপনাদের বিবেকে কি বলে বন্ধু? যে পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না, সে কি উলঙ্গ না পোশাক পরিহিত? তাকে আপনি ইমানদার বলতে পারবেন? আপনি বলতে পারবেন, কারণ আপনারা চোখ দেখে মুখ দেখে কাজ করেন, কিন্তু আমরা চোখ মুখ দেখে কাজ করি না। আমরা যা বলি করি কোরআন এবং হাদিস দেখে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা এখানে যারা এসেছেন, আবারও বলছি ভেরি অ্যাটেন্টিভলি কথাগুলো শুনবেন। আপনি মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই শুধু রোজাদার হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু মাহফিলের উপস্থিতি শ্রোতা হওয়া যায় না, দান করলেই শুধু দানবীর হওয়া যায় না, হজ করলেই শুধু হাজি হওয়া যায় না। ও বন্ধু, এই জায়গাগুলোতে আপনাকে পরিপূর্ণভাবে আসতে হলে আপনার মধ্যে থাকতে হবে দুটো কন্ডিশন। কয়টা কন্ডিশন? দুটো কন্ডিশন। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আপনারা কি সবাই সফল হতে চান? কে কে সফল হতে চান? হাত তুলে দেখান, সবাই হাত নামান। আপনারা যারা সফল হতে চান অত্যন্ত গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন, অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। এদিকে তাকান। আল্লাহ বলতেছে, আমি না জাস্ট জানিয়ে দিচ্ছি, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি শক্তিশালী ঈমানদার হয়ে যান। ঈমানদার হওয়ার পরে একজন আলেমের সাথে গভীর প্রেমের ডুরি লাগিয়ে দেন। তিনি যেইভাবে আপনাকে কি দিক নির্দেশনা দিবে সেই মোতাবেক আপনি চলতে থাকেন। যদি ওই মোতাবেক চলতে পারেন তাহলেই বুঝবো আপনি তাকওয়া সম্পূর্ণ পারসন। তার মানে আপনার মধ্যে ভয় আছে। কথা বলেন না কেন? যার মধ্যে হিসাব দেওয়ার ভয় আছে, যে কেউ বললে দৌড় দেয় না, যে কেউ বললে যে কোনো কাজ করে না, ওই তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেছেন, তোমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দু জাহানে আমি তোমাদের জন্য সুসংবাদ দিয়েছি। তোমাদের জন্য জান্নাত নামক নিয়ামত বরাদ্দ। তবে ভাইয়েরা আমার, দৌলতপুরের মানুষ, আমি আপনাদেরকে বলে দেই, তার চাইতে বড় নিয়ামত হলো জান্নাতের জন্য আমার আল্লাহর সাথে সশরীরে সরাসরি দেখা। যারা কন্যা সুবহানাল্লাহ।